বাংলাদেশের ৩০ লক্ষ মানুষ, ৩ লক্ষ মহিলা ধর্ষিতা হয়েছিল। তাদের আমি বড় দুঃখ পেলাম যে পার্লামেন্টে এই ৩০ লক্ষ বাঙালির জন্য উনি কান্নাকাটি না করে ওনার যারা আকাম কুকম করছে তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমি মাননীয় স্পিকারকে বলি, তুমি আমার অনেক ছোট, আমি আশা করেছিলাম পার্লামেন্টে এই ৩০ লক্ষ মানুষের সম্মান হিসেবে আলাদাভাবে একটা বাজেট পেশ করবেন। যাই হোক, আমি আমার পুত্র তারেক জিয়াকে বলছি, আমার আত্মীয়, আমি বলছি তারেক রে বাজান, তুমি নিজে একদিনকে ভাষণ দিয়া এই ৩০ লক্ষ মুক্তিযোদ্ধার পক্ষে একটু কথা বলবে, আমি আশা রাখি। আরো আমি আশা রাখি বাংলাদেশকে আমরা চাই, আমরা সকল বিচার চাই। আমরা জুলাইতে আবু সাঈদের কথা উল্লেখ করেন নাই উনি, ওনার নিজের কয়েকটা লোকের কথা যারা রাজাকার তাদেরকে শহীদ বলে উনি পরিচয় দিয়েছেন। কিন্তু উচিত ছিল আমি আরো উঁচু করি, যারা জুলাইতে যারা মারা গেছে তাদের জন্য আমি দোয়া করি। এটা হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। কিন্তু ইউনূস ব্যর্থ সরকার, সে তাদের লিস্টগুলো নামগুলো বলতে পারে না, কারা মরছে, কয়জন মরছে, কারা পঙ্গু হয়েছে, তাদের ক্ষতিপূরণের জন্য আমার পুত্র আমি তারেককে বলছি, বাজান তুমি তাদের ক্ষতি দাও, তাদের ক্ষতিপূরণ দিয়ে দাও, এটা আমি চাই। বিচার হোক, এটা আমি চাই। বিচার যারা না চায় তারা আল্লাহর কাছে দোষী হয়ে যায়। এই জন্য বিচার হোক। আর জুলাইতে যারা মারা গেছে শহীদ, আল্লাহ তাদের বেহেশতে নসিব করুক। আর পুলিশকে যারা হত্যা করেছে তাদেরও বিচার করা হোক। তাহলে আগে জুলাই সনদ বলতে কিছুই নাই, তারপরে আমরা বলি আগে পুলিশ বিচার হোক, তারপরে জুলাই বিচার হোক। এই কথা আমি বলি নেই, আমার ইসি মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছে, আমি তাকে ধন্যবাদ দেই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দেই। বাংলাদেশটাকে যেন আল্লাহ তাআলা নামাজের বিল প্রতিষ্ঠিত দেশ হোক। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আপনারা নামাজে দেশে বিল আসুক চান না? এই 54 বছর 8 মাস 19 দিন আমি সেক্টর কমান্ডার একজন পিএস, নবম সেক্টর মেজর জলিল, উনি আমার কমান্ডিং অফিসার। বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের নাম শোনেন, অনেকে শোনেন নাই। প্রথম সেক্টরের কমান্ডিং অফিসার ছিলেন মেজর জিয়াউর রহমান, 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, 3 নম্বর শফিউল্লাহ, 4 নম্বর চিত্তরঞ্জন, 5 নম্বর মীর শওকত আলী, 6 নম্বর উইং কমান্ডার আবু এম এ বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী, 9 নম্বর এম এ জলিল। আর হেডকোয়ার্টার 10 নম্বর থেকে পরিচালিত 11 নম্বর কর্নেল আবু তাহের। আল্লাহ আমি এর মধ্যে যারা মুসলমান মুক্তিযোদ্ধা তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করো। আমাদের মধ্যে কিছু পাগল ছাগল আছে, তারা কয় হিন্দু মুসলিম ভাই ভাই, এ কথা বললে তার সে কাফের হয়ে যাবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। একটু হাত উঁচু করেন। আমি কোরআন শরীফের কথা আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন হলো ভাই ভাই। হুজুর কথা বলেন না কেন? সকল মুসলমান কি? আর আমাদের দেশে ছাগল পাগলরা বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, যে বলবে শালার সাথে সাথে কাফের, আর বউ থায় সাথে সাথে তালাক হয়ে যাবে, অটো তালাক হয়ে যাবে। যদি কোন মৌলবী যদি আমার ফতোয়ার যদি পাল্টা দিতে পারে, আমি তার সাথে বাহাজ করবো। যেহেতু আল্লাহর উপর তো ফতোয়া নাই, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। একটু জোরে কোন, এগুলো তো তালাশ করবেন না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান ভাই ভাই। আপনারা খুশি নেবে খুশি। যদি তোরা মুসলমান ভাই বা হিন্দু মুসলমান ভাই হয় তো তোর বোন দিস না কে হিন্দুর সাথে বিয়ে। আল্লাহ পাক কোরআন পাকে পরিষ্কার জব দেশে 28 রমজানে 28 আসরের পর আয়াত নাযিল হলো, শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা,
এই শব্দটা কোরআনে 89 জায়গায় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা, এটা সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা খ্রিস্টান ইহুদিদেরকে বন্ধু বলে মনে করো না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনহুম, যদি তোমরা তাদের বন্ধু বানাও, তাদের সাপোর্ট করো, তাদের দল করো, বন্ধুত্ব করো, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনহুম, তাহলে তোমরা ইহুদি নাসারা হয়ে যাবা। আজ মুসলমান ইরান আমাদের ভাই, অর্থাৎ আমাদের আকীদাগত ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা তো আল্লাহ মানে। আপনারা ইরানি মুসলমান খমিনিকে না মানে আপনারা কি নেতানিয়াহুকে মানবেন? হ্যাঁ মিয়া কথা বল, মানবেন? সে তো আল্লাহ মানে না। ইহুদিরা জানিয়ে শুনে কাফের, আর খ্রিস্টানরা ভুল করে কাফের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রোমান যুদ্ধতে হুজুর এটার মাজলুম যখন হয়, তখন খ্রিস্টানদের ব্যাপারে বলছিল, আবু বকর বলল, হুজুর আমরা সাপোর্ট করব কারে? বলে প্রকাশ্য সাপোর্ট করিস না, কিন্তু ইহুদিদের থেকে খ্রিস্টানরা একটু কম গুনাহগার, ওরা বড় কাফের, এরা ভুল করে কাফের। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন 21 পারায়, আলিফ লাম মিম গুলিবাতির রূম। দেখেছেন? আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশটাকে আল্লাহ তাআলা জানো নামাজের বিল আনে, এটা আপনারা সকলে কি চান? এর জন্য পার্লামেন্টে চান? ওরা যারা গেছে একটাও চাইনি, যারা গেছে একটাও চাইনি। আমি পরিষ্কার বলে দিয়েছি বাজান, এইগুলো ঠিক না। এবার আপনাদেরকে আমি শোনাবো, বাংলাদেশ আল্লাহ পাক